কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বলছেন, বান্দা খবরদার, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করো না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় নিঃসন্দেহে সবচাইতে বড় জুলুম হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। তাহলে জুলুম কি আমরা তো বুঝি, অন্যের হক অন্যায়ভাবে আত্মসাৎ করা, গ্রাস করা, নিজের ক্ষমতা প্রয়োগ করে অন্যের উপরে বোঝা চাপিয়ে দেওয়া, এটাকে কি বলে? জুলুম বলে। এটাকে কি বলে? জুলুম বলে। আর কেউ যদি শিরিক করে, এটা হলো সবচাইতে বড় জুলুম, সেই যেন আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থান দিল। নাউযুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় নিঃসন্দেহে সবচাইতে বড় জুলুম হলো শিরিক করা। শিরিকের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, এটা জঘন্যতম অপরাধ, যে শুধু তা না, এত জঘন্যতম পাপ যেই পাপের ক্ষমা নাই। যে পাপের কি নাই? ক্ষমা নাই। আপনি নামাজ পড়েন না, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ আমি ভুল করছি, নামাজ পড়ি না, আমারে মাফ করে দিন। এরপরে কিছু কিছু ইবাদত আছে, ইবাদত গুলো করলে একটা ইবাদত অন্য ইবাদত, অন্য গুনাহকে কি করে দেয়? মাফ করে দেয়। যেমন আমরা রোজার কথা শুনেছিলাম, যে মাঝখানে আরাফাত দিবসের রোজা গিয়েছে, সিয়াম ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। রাসূলুল্লাহ বলছেন, কেউ যদি আরাফাত দিবসের রোজা পালন করে, তাহলে তার পূর্বের 1 বছর এবং আগামী 1 বছরের সব গুনাহ মাফ হয়ে যায়। এরপরে সপ্তাহের জুমার দিবসে যারা আসে, জুমার দিন নামাজ পড়ে পরের জুমাতে আবার অংশগ্রহণ করলে, মাঝখানে যত সগীরা গুনাহ আছে সব আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। কিন্তু কবিরা গুনাহ কি হবে না? মাফ হবে না। যেমন আপনি সপ্তাহে অন্য অন্য দিন নামাজ পড়েন, ওইটা মাফ হবে, কারণ আপনি ফরজে আইন লঙ্ঘন করেছেন। তো আপনি যদি কোনো সগীরা গুনাহ করেন, আপনি ভালো ইবাদত করলে সেগুলো কি হয়ে যায়? ক্ষমা হয়ে যায়। এরপরে এক ওয়াক্তের নামাজ থেকে অপর ওয়াক্তের নামাজ, যেমন আপনি এখন জুমার নামাজে আসলেন, আবার আসরের নামাজও আসলেন, 2 ওয়াক্ত নামাজ যখন আপনি পড়লেন, মাঝখানে আপনার যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ সব মাফ করে দেবেন। রাতে আপনি ইশারের নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন, আবার ফজরের নামাজ জামাতে আদায় করলেন। রাতে ইশারের নামাজও জামাতে পড়লেন এবং ফজরও কি করলেন? জামাতে পড়লেন। সারা রাত ঘুমিয়ে আছেন, রাসূলুল্লাহ বললেন, সারা রাত যেন আপনি দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদতের সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো সুতরাং ইবাদতের এমন কিছু পাওয়ার আছে যে এগুলোর দ্বারা অন্য অন্য গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক বলছেন, শিরিক এমন একটা জঘন্য অপরাধ, যে অপরাধের কোনো ক্ষমা নেই। কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 48 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা শিরিক করে আল্লাহ পাক বলছেন ওই শিরিকের কোনো ক্ষমা নাই। তবে ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই ছাড়া যত গুনাহ আছে আমি আল্লাহ চাইলে বান্দারে ক্ষমা করে দিতে পারি। আল্লাহ চাইলে কি মাফ করে দিতে পারে। তবে শিরিকের ব্যাপারে কি বললেন? লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, এটার কোনো ক্ষমা নাই। শিরিকের ক্ষমা যদি পেতে হয় তাহলে তাওবা করতে হবে। কি করতে হবে? কোন তো তাওবা মানে কি? আত্মসমর্পণ করা। তাওবা মানে কি? আত্মসমর্পণ করা। আপনি একজন মানুষকে হত্যা করছেন, খুন করছেন, সন্ত্রাস করছেন, পুলিশ আপনারে খুঁজতেছে, আপনি এখন কি? অপরাধী। আপনি এখন কি? অপরাধী। আপনার ব্যাপারে এমন রায় হয়েছে, পাইলেই আপনারা কি করস, সাথে সাথে আপনার মেরে ফেলা হবে। কিন্তু আপনি কোর্টে গিয়ে সারেন্ডার করলেন, আত্মসমর্পণ করলেন, তখন এবার আপনাকে ধরা হবে, আপনার বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ঠিক না?
আল্লাহ বলছেন কেউ যদি শিরিক করে সে হলো জালেম। শিরিককারী কি? জালেম। এখন এই জালেমের উপরে আল্লাহ অভিশাপ করতে থাকে। সে যখন আল্লাহর কাছে এসে তাওবা করে, আত্মসমর্পণ করে, আল্লাহ আমি ভুল করছি, আমি আর জীবনে এমন অপরাধ করব না, আল্লাহ কয় তখন আমি আল্লাহ শিরিকের গুনাহ মাফ করে দেব। এই ছাড়া শিরিকের মাফ নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যারা আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহ বলছেন তারা যেন জঘন্যতম পাপ করে। এটাও কি? বড় পাপ। শিরিক করা কি? বড় পাপ। তাইলে এক নাম্বার জানলাম শিরিক করলে কি হয়? জুলুম হয়। 2 নাম্বার শিরিকের কোনো ক্ষমা নাই। 3 নাম্বার শিরিক হলো জঘন্যতম পাপ। এবার 4 নাম্বার শোনা। কোরআনুল কারীমের সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। শিরিক যারা করবে আল্লাহ পাক বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে শিরিক করলো ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে আমি যে বললাম ঈমান ভঙ্গের প্রথম এবং প্রধান কারণ হলো আল্লাহর সঙ্গে কি করা? শিরিক করা। যারা ঈমান আনছেন ঈমানদাররা যাবে কোথায়? জান্নাতে। ঈমানদার যাবে কই? জান্নাতে। এই ব্যাপারে সন্দেহ আছে? দেখুন কোরআন থেকে শুনুন আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যাহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করলো, উলাইকা হুম খায়রুল বারিয়্যাহ, তারাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। কোন? জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের এর বিনিময়, ঈমান এবং আমলের বিনিময় তাদের রবের কাছে তাদের প্রতিদান হবে এই জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ তাদেরকে দান করবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, তারা সেই জান্নাতে প্রবেশ করবে আবাদা, চিরকাল থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলছেন তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এটা এই জন্য তারা তাদের রবকে ভয় করছে। সুবহানাল্লাহ। কোন? তাইলে কোন তো ঈমানদাররা যাওয়ার কথা কই? কথা কয় না। ঈমানদার যাবে কই? জান্নাতে। এখন ঈমান আনার পরে শিরিক করলে আল্লাহ কি বললেন? ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। ঈমান আনার পরে কেউ যদি শিরিক করে তার জন্য জান্নাত কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তাহলে এবার কোন তো, তাহলে কি ঈমান আছে? তাহলে ঈমান ভেঙে গেছে, ঈমান চলে গেছে, এই জন্য সে কি হয়ে গেল? জাহান্নামী হয়ে গেল। এই জন্য ঈমান আনার পরে শিরিক করা যাবে, তাহলে তার স্থান কোথায় হবে? তারপরে আল্লাহ বলছেন ওয়ামাওয়াহুন নার, ডাইরেক্ট জাহান্নাম না বলে আল্লাহ পাক বলছেন তার স্থান হবে আগুনের ভেতরে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালেমদের জন্য আল্লাহ বলছেন কোনো সাহায্যকারী থাকবে না, কেউ ভয়ে তারে সাহায্য করতে যাবে না। সুতরাং যারা ঈমান আনার পরে শিরিক করতেছেন, শিরিকের উদাহরণ তো আপনাদেরকে শুরুতে একটু দিলাম। শিরিক গুলো কি? যেমন আল্লাহর একাত্মবাদে
অংশীদার করা, আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে ইত্যাদি, এগুলো মনে করা। 2 নাম্বার, আল্লাহর গুণের সাথে শিরিক করা, অর্থাৎ সকল কিছু দেওয়ার মালিক আল্লাহ, আপনি মনে করলেন জান্নাত দেওয়ার মালিক আপনার পীর বাবা। আছে না এরকম? বিভিন্ন মানুষ আল্লাহর কাছে না আছে, মাজারে গিয়ে চায়, পীরের কাছে গিয়ে চায়, তাইলে এটা কি হইলো? শিরিক হলো। এরপরে শিরিকের আরেকটা বললাম যে ইবাদতে শিরিক করা। ইবাদত হবে কার? সেজদা কাকে দেবেন? এখন আল্লাহকে না দিয়ে পীরের পায়ে যদি সেজদা দেন, সেটা কি হবে? শিরিক হবে। এই শিরিক গুলো যারা করবেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম। ওয়ামাওয়াহুন নার, যাবে কোথায়? জোরে কয় না, কোথায়? ওমা লিযালিমিনা মিন আনসার, কেউ সাহায্য করতে আসবে না। সুতরাং ঈমান ভঙ্গের প্রথম কারণই হলো শিরিক করা। এজন্য শিরিকের কাছেও যাওয়া যাবে। জোরে বলেন, যাবে কি? যেই কাজ করলে শিরিক হয় ওই কাজ ছাড়তে হবে, যেই কাজে আল্লাহ খুশি হন সেই কাজ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে 1 নাম্বার শেষ, আর বেশি বলবো না। 2 নাম্বার আসেন। ঈমান ভঙ্গের 2 নাম্বার কারণ হলো আল্লাহর সঙ্গে, আল্লাহর নৈকট্য লাভের জন্য কোন মাধ্যম অবলম্বন করা। আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম ধরা। মাধ্যম বুঝুন তো? মনে করেন আপনি চেয়ারম্যানের কাছে যেতে চান, এখন চেয়ারম্যানের কাছে ডাইরেক্ট গেলে চেয়ারম্যান আপনারে চিনবে না, তাই একটা চামচা ধরছেন। চামচা বুঝতেছেন তো? আরেকটারে ধইরা আপনি চেয়ারম্যানের কাজ পর্যন্ত যাই পৌঁছাইছেন। আল্লাহ বলছেন আল্লাহর কাছে পৌঁছাইতে কোনো মাধ্যমের প্রয়োজন, আল্লাহরে পাইবেন ডাইরেক্ট। আল্লাহরে পাইবেন কি? ডাইরেক্ট। আল্লাহ বলছেন, কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমারে ডাকো, আমাকে ডাকো, ফাযকুরুনি তুমি আমারে ডাকো, আযকুরুকুম আমি তোমারে স্মরণ করব। সুবহানাল্লাহ। কোনো মাধ্যমের দরকার নাই, ডাইরেক্ট ডাক দিবেন আর আল্লাহ সেখান থেকে সাড়া দিয়ে যাবেন। উদউনি আস্তাজিব লাকুম, আপনি আল্লাহরে ডাক দেন, আল্লাহ কয় আমি তোমার ডাকে সাড়া দেব। ডাইরেক্ট, এখানে আর কোনো মাধ্যমের প্রয়োজন নাই। সুতরাং আল্লাহর ইবাদতে, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য যারা মাধ্যম ধরে তাদের ঈমান ভেঙে যায়। তাদের ঈমান কি? ভেঙে যায়। এখন তাইলে প্রশ্ন হলো, তাইলে কি আমরা রাসূলুল্লাহর অনুসরণ করব না? মারাত্মক কথা না? কথা বল না কেন? এটা মারাত্মক বিষয় আসলো না? আচ্ছা কোন তো, ইবাদত আর অনুসরণ দুইটা কি এক? ইবাদত হলো এক জিনিস, অনুসরণ ভিন্ন জিনিস। দেখুন, রাসূলুল্লাহর অনুসরণ করাটা শুধু সাধারণ কোনো বিষয় নয়, বরং এটা ফরজ। এটা কি? ফরজ। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলছেন, আমার বান্দা তোমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো, ইতাআত করো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা কল্যাণ লাভ করতে পারো। তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, আনুগত্য করো, তাহলে কি হবে? আল্লাহ তোমাদের প্রতি রহমত অবতীর্ণ করবে। এরপরে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনুল কারীমের সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতাআল্লাহ। যে ব্যক্তি রাসূলুল্লাহর অনুসরণ করলো, আল্লাহ কয় সেই যেন আল্লাহরই অনুসরণ করলো। মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতাআল্লাহ, যে রাসূলুল্লাহর আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, যে রাসূলুল্লাহর অনুগত হলো সে আল্লাহর অনুগত হয়ে গেল। সুবহানাল্লাহ। সুতরাং আপনি যে ইবাদত করবেন, ইবাদত তো শিখতে হবে নাকি? এই শেখাটাই রাসূলুল্লাহ থেকে। ইবাদত শিখবেন কার থেকে? তাইলে মাধ্যম হিসেবে ব্যক্তি নয়, রাসূলুল্লাহর অনুসরণ, রাসূলুল্লাহর দেখানো পদ্ধতি। কিন্তু ইবাদত কার? আরো জোরে বলেন। আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য রাসূলুল্লাহ কোনো মাধ্যম ধরছেন? রাসূলুল্লাহ কিভাবে করছেন? ডাইরেক্ট আল্লাহর ইবাদত। ডাইরেক্ট কি? আল্লাহর ইবাদত। দেখুন, আল্লাহ নিজেই তার রাসূলকেই বলে দিয়েছেন, সূরা জুমারের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন,
إنا أنزلنا إليك الكتاب بالحق فاعبد الله مخلصا له الدين আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক নবী আমি আপনার উপরে সত্য সহকারে আমি কিতাব তথা কোরআন অবতীর্ণ করেছি ফা'বুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন সুতরাং আপনি একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করেন সুবহানাল্লাহ অন্য কারণ আপনি কার ইবাদত করবেন একনিষ্ঠভাবে ফা'বুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আপনি আনুগত্য করবেন আল্লাহর এবং ইবাদত করবেন আল্লাহ সুবহানাল্লাহ সুতরাং আল্লাহর ইবাদতে কোনো মাধ্যম ব্যবহার করা যাবে জোরে বলেন যাবে কি আল্লাহ তার রাসূলকে বললেন ডাইরেক্ট আপনি আমার ইবাদত করেন দেখুন এবার আল্লাহ আমাদেরকে কি বললেন সূরা জুমারের 3 নম্বর আয়াতে এবার আল্লাহ আমাদেরকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা লিল্লাহিদ দীনুল খালিস والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى আল্লাহ পাক বলছেন নবী এবার तमाम পৃথিবীর মানুষদেরকে বলেন আলা লিল্লাহিদ দীনুল খালিস একনিষ্ঠ গোলামি একনিষ্ঠ ইবাদত পাওয়ার একচ্ছত্র মালিক হলেন আল্লাহ কথা বুঝতেছেন অর্থাৎ বিশুদ্ধ চিত্তে মন দিয়া অন্তর দিয়া সকল ভালোবাসা দিয়া ইবাদত একজনেরই হবে তিনি কে এবার আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে তারা কিছু মানুষদেরকে বা বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন অবস্থান বুঝে তারা তাদেরকে তাদের অভিভাবক বানিয়ে নিয়েছে আছে না এরকম কথা বলেন না কেন আছে না নাই যেমন ইসলামের ইতিহাসের প্রথম যুগ সেই যুগে রাসূলুল্লাহ যখন মানুষদেরকে আল্লাহর ইবাদত করতে বললেন তখন কিছু কিছু লোক বলতে লাগলো যে আমরা তো আল্লাহর ইবাদত করি কেমনে করি ওরা করতে যে কেউ বা আপনার মূর্তি বানায় তার উপাসনা করতেছে তাদের উদ্দেশ্য হলো এই মূর্তি তাদেরকে স্রষ্টার কাছে পৌঁছায় নাউজুবিল্লাহ কোন তারা দেবদেবীর অনুসরণ করতেছে উদ্দেশ্য কি এই দেবদেবী তাদের মনের কথা আল্লাহর কাছে পৌঁছায় দেবে নাউজুবিল্লাহ বলেন এরপরে আসেন তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে এই আয়াতের ব্যাখ্যা তৎকালীন সময়ের মুশরিকেরা তারা ফেরেশতাদের উপাসনা করত তারা ইবাদত করতো কার ফেরেশতা তখন তাদেরকে প্রশ্ন করা হলো যে তোমরা এই কাজ কেন করতেছো ওরা বলতেছে ফেরেশতারা আল্লাহর খুব নিকটবর্তী সুতরাং আমরা যদি তাদেরকে খুশি করতে পারি তাহলে আল্লাহ আমাদের উপর খুশি হবে নাউজুবিল্লাহ বলেন না আমরা যদি ফেরেশতাদের ইবাদত করে তাদেরকে খুশি করতে পারি তাহলে আমাদের রিজিকে বরকত হবে কিয়ামতের ময়দানে ফেরেশতারা আমাদের জন্য সুপারিশ করবে নাউজুবিল্লাহ এবার দেখুন আল্লাহ কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত কেন করতেছো তখন তারা বলবে ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা আমরা এদের ইবাদত এই জন্যই করি কারণ এরা আমাদেরকে আল্লাহর নৈকট্য অর্জন করিয়ে দেবে নাউজুবিল্লাহ কোন অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ ওদেরকে যদি প্রশ্ন করা হয় তোমরা এদের ইবাদত কেন করতেছো তখন তারা বলবে আমরা এদের ইবাদত এই জন্য করি এরা আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করবে নাউজুবিল্লাহ বলেন না কিয়ামতের ময়দানে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার ক্ষমতা কারো আছে কি তো তৎকালীন সময়ের কাফেরেরা তারা
দেব দেবীর অনুসরণ করে, উপাসনা করে, গোলামি করে তারা মনে করতো যে এরা তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আর মুশরিকেরা তারা ফেরেশতাদের উপাসনা করে তারা এই কথা ভাবতো যে ফেরেশতারা কিয়ামতের দিন তাদের জন্য সুপারিশ করবে এবং আল্লাহর নৈকট্য অর্জন করিয়ে দিবে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক বলছেন এটা কশিন কালেও হবে না, বরং এটা যারা করবে তাদের অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ। কোরআনুল কারীমে সূরা আহজাবের ৬৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর ইবাদতে মাধ্যম অবলম্বন করছে, মানে আল্লাহরে পাওয়ার জন্য অন্যের ইবাদত করছে যারা, তাদের অবস্থা কত ভয়াবহ হবে আল্লাহ পাক বলছেন। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করছে তাদের চেহারাগুলোকে, তাদের মুখগুলোকে জাহান্নামের আগুনের ভেতরে উলট পালট করা হবে। উলট পালট বুঝেন? বিশেষ করে বাড়িতে মহিলারা রুটি বানায়, তো রুটি যখন তারা তাওয়ার উপরে দেয়, একবার এই পিঠ আরেকবার ওই পিঠ, তাই না? হোটেলগুলোতে যারা পরোটা বানায় প্রথমে এক পিঠ, পরে তেল দিয়ে আরেক পিঠ কি করে, ভাজি করে। আল্লাহ পাক বলছেন ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার, যারা আল্লাহর ইবাদতে মাধ্যম ব্যবহার করেছে কিয়ামতের দিন তাদের চেহারাগুলো, তাদের মুখমণ্ডলকে এইভাবে রুটির মতো আগুনের ভিতরে এই পিঠ ওই পিঠ করে উল্টানো হবে। তখন তারা আফসোস করে বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। ওরা আফসোস করে সেই দিন বলবে আরে কেন আল্লাহর আনুগত্য করলাম না, কেন রাসূলুল্লাহর আনুগত্য করলাম না, কেন অন্যের অনুসরণ করতে গেলাম। আল্লাহ এবং তার রাসূলের যদি আনুগত্য করতাম আজ এই মহাবিপদে পড়া লাগতো না। আমার বন্ধুগণ, আর সারা পৃথিবীতে তাকান, আমাদের মুসলমানদের ভেতরেও এমন অবস্থা ঢুকে পড়ছে। বহু মুসলমান ঈমান আনার পরে আল্লাহর ইবাদত বাদ দিয়া ব্যক্তির পূজা শুরু করছে। আছে না নাই? আরো জোরে বলেন। পীর একখান ধরছে, নামাজ কালাম না পড়লেও নাকি কোনো অসুবিধা নাই, পীরের শুধু শ্রদ্ধা আর ভক্তি করলে পীর তারে জান্নাতে নিয়ে যাবে। এমন কথাবার্তা মনে আমাদের দেশে নাই? আরো জঘন্য অবস্থা আমার দেশে। কয় যে যার পীর নাই তার পীর শয়তান। যে পীর ধরছে তার কোনো ভয় নাই। আয়াত একটা দেয় কি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন যে ওলি আল্লাহদের কোনো ভয় নাই। তো এটা ওলি আল্লাহর কথা বলছে, তুমিও তো ওলি আল্লাহ হওয়া দরকার ছিল। ওনার ভয় নাই, তুমি তোমার ব্যাপারে কি করছো তুমি নিজেরটা চিন্তা করো। তুমি মনে করছো আরেকজনের লেজ ধইরা তুমি চলে যাবা, জান্নাত তোমার মামুর বাড়ির আবদার, যে চাইলে আর পেয়ে গেলা। সুতরাং আমার দেশে এই সমস্ত কথা বলে এক শ্রেণীর লোকেরা মানুষের ঈমান এবং আমলকে নষ্ট করে দিচ্ছে। নামাজ লাগে না, কোরআন লাগে না, দিন লাগে না, ইসলাম লাগে না, শুধু পীর আর পীর। আছে না এরকম? আরো বলে কি, এক হুজুর দেখলাম ওয়াজ করতেছে, ফেসবুকে দেখছি যে উনি বলতেছে যে তোমার মরার পরে কোনো ভয় নাই। এক পীরের মুরিদ নাকি মারা গেছে, মরার পরে কবরে ফেরেশতা আসছে, মুনকার নাকির প্রশ্ন করছে মান রব্বুকা, তোমার রব কে? আব্দুল কাদের জিলানী। ফেরেশতা কয় এটি কি কয়? আবার জিজ্ঞাসা করছে ওমা দিনুকা, তোমার দিন কি? আব্দুল কাদের জিলানী। আবার প্রশ্ন করলো ওমা নবিয়ুকা, তোমার নবী কে? কয় যে আব্দুল কাদের জিলানী। তখন ফেরেশতা আল্লাহর বলতেছে আল্লাহ জীবনে তো এই নাম কোনোদিন শুনলাম না। আল্লাহ নাকি তখন বলছে ওরে আল্লাহ কি বলছে সে? কয় যে তোমার বান্দা বলতেছে মান রব্বুকা আব্দুল কাদের জিলানী।
ওমা দীনুকা কয় আব্দুল কাদের জিলানী, ওমা নাবিয়ুকা কয় আব্দুল কাদের জিলানী। আল্লাহ কয় খবরদার আব্দুল কাদের জিলানী রে চিনিস, খবরদার বেয়াদবি করিস না, তারে ছেড়ে দে। নাউজুবিল্লাহ কইলেন না? অথচ রাসূলুল্লাহ বলছেন কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে মান রাব্বুকা, যিনি জবাব দিতে পারবেন না তিনি কি বলবেন? হা হা লা আদরি, লা আদরি। বাটপারির একটা সীমা থাকা দরকার। তোমার পীরের নামে কবরে মান রাব্বুকা বলে সেখানে শিরক করবা, আর আল্লাহ তোমার ছেড়ে দিবে, এমন বাটপারি তো বাংলাদেশে চলে না, ঠিক না? ফাইজলামি পাইছো তুমি? তুমি এখানে তো বাটপারি করতেছো, সেখানে যাও বাটপারি করবা। সুতরাং এই বাটপারি যারা মানুষদেরকে শেখাচ্ছে, ইমাম থেকে যারা মানুষদেরকে দূরে সরিয়ে দিচ্ছে, এদেরকেও কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে পাকড়াও হতে হবে। এদের অনুসরণ যারা করছে তাদেরকেও কিয়ামতে আল্লাহর আদালতে পাকড়াও হওয়া। মান রব্বুকা, রবকে আল্লাহ। আব্দুল কাদের জিলানী কইলে মাফ। আরো গান বানাইছে, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম আমি খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ বলেন। দেখছেন থাকবে অস্তিত্ব, কথা কয় না, থাকবে অস্তিত্ব। ফেরেশতা কইব কইলিটা কি, ধইরা পাড়ায়া কবরের এই দিক থেকে ওই দিক দিয়ে চাপ দিয়া একেবারে ফিসে ফেলবে, ঠিক কিনা? অথচ আল্লাহর রাসূল বলছেন দুনিয়াতে আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে। এখন আপনি করতেছেন কাচ্চা, সারাক্ষণ উনি পীর বাবা নিয়ে আসে, জিকিরও বানাইছে, বাবার জিকির। কথায় কথায় কি, হ্যাঁ, দয়াল বাবা, খাজা বাবা, অমুক বাবা, বদনা বাবা, ফেটু বাবা, কত বাবা যে বানাইছে, বাবার আর অভাব নাই, ঠিক না? বাপ যাদের এত বেশি, অবস্থা তাদের কি হবে আল্লাহই ভালো জানে। কথা বুঝতেছেন? সুতরাং চিন্তা ভাবনা করা উচিত। ইবাদতের কোন মাধ্যমের প্রয়োজন, জোরে বলেন। গত কিছুদিন আগে একজন একটা গান গাইছিলেন। কি গান গাইছে? কি জানো? আরে কি আকাবির না কি জানো একটা গান গাইলো না মশিউর রহমান? কি বললো? তোমার পীর। কি বলেছে? আকাবির। কি বলেছে? তোমার পীর। কি বলেছে? আকাবির। কি বলেছে? তোমার বাপ দাদারা। ওইসব কিচ্ছা ছাড়ো, বুঝে শুনে কোরআন হাদিস পড়ো। পীর কি বললো, আপনার আকাবির কি বললো, সেটা দেখার বিষয় না। দেখতে হবে কোরআন এবং সুন্নায় কি আছে, ঠিক না? পীর যদি কোরআন মানে, পীর যদি রাসূলুল্লাহর হাদিস মেনে জীবন যাপন করে, ওই পীরে আমরাও মানি, ঠিক না? আপনার ইমাম সাহেব, খতিব সাহেব, আমি কথা বলছি, কোরআন এবং হাদিস দিয়া যতক্ষণ কথা বলবো ততক্ষণ আপনার আমার পক্ষে। আর যখনই আমি কোরআন হাদিসের বিপক্ষে কথা বলবো তখন আপনারাই আমাকে মসজিদ থেকে বের করে দিবেন, ঠিক কিনা? কারণ এমন ইমাম মানি না যে ইমাম আল্লাহ এবং তার রাসূল মানে না। সুতরাং যে পীর, যে আকাবির কোরআন এবং হাদিসের পক্ষে, আমরাও তার পক্ষে। আর যে কোরআন এবং হাদিসের পক্ষে নয়, তার কথা মানাও যাবে না, তার কথা শোনাও যাবে না, ঠিক কিনা? শুনলে আর মানলে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই গান গাওয়ার পরে এক শ্রেণীর লোকদের কলিজায় লাগছে আগুন। হ্যাঁ, এক শ্রেণীর লোকের কি কলিজায় আগুন লাগছে। কে? তোমার কলিজায় আগুন লাগবে কেন? রাসূলুল্লাহ শেষ ভাষণ, বিদায় হজের ভাষণে দুইটা কথা বলেছিলেন, শেষ কথা। কয়টা? আল্লাহ নবী বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূলুল্লাহ বলছেন আমার উম্মতেরা, तमाम পৃথিবীর উম্মতেরা শোনো, আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম। এই দুইটা জিনিস যদি আঁকড়িয়ে ধরতে পারো, এগুলোর অনুসরণ যদি করতে পারো, জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না, পথ হারা হয়ে যাবে না।
সে দুইটা কি? কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূল। সুবহানাল্লাহ। একটা আল্লাহর কিতাব, আরেকটা রাসূলুল্লাহর হাদিস। এই দুইটা যদি মানতে পারো, রাসূলুল্লাহ বললেন দুনিয়াও তুমি বিপদ থেকে বাঁচবে, পরকালে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। আপনারা আমাদের কথা ততক্ষণ শুনবেন যতক্ষণ আমরা কোরআন এবং হাদিস দিয়ে কথা বলবো, ঠিক কিনা? আমরা ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার যে মাসআলা আমরা মানি, কেন মানি? প্রত্যেকটা দলিলের পেছনে কোরআন এবং হাদিস আছে না নাই? এরপরে আসেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। মানুষকে এমনি তাদেরকে মানে? তাদের প্রত্যেকটা কথার পেছনে কোরআন এবং হাদিসের দলিল আছে না নাই? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তার অনুসরণ যারা করে প্রত্যেকটা কথার পেছনে কোরআন এবং হাদিসের দলিল আছে না নাই? সুতরাং প্রত্যেক ইমামই কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে কথা বলেছেন, তাই লোকেরা তাদের অনুসরণ করছে, অর্থাৎ তাদের মাসআলা গ্রহণ করেছেন, গ্রহণ করে সেই মাসআলা মোতাবেক জীবন যাপন করছেন। যেটাতে কোরআন এবং হাদিসের মিল নাই সেটা আমরা মানি না। কথা বুঝতে পারছেন? এর নাম ইমাম। আপনার গায়ে লাগে কেন? আপনার খারাপ লাগে কেন? কারণ আল্লাহ তো বলেছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুসরণ করো, রাসূলুল্লাহর অনুসরণ করো, উলিল আমর এবং তোমাদের আমির যারা নেতার অনুসরণ করে। এই নেতা কারা? ওই যে যারা এই হাদিসগুলো রাসূলুল্লাহর এই মাসলা মাসাইলগুলো আমাদের জন্য নিয়ে এসেছেন, সেগুলো যদি মিলে যায় তার অনুসরণ করো। ইমাম নামাজের ইমামতি করতেছে, রুকুতে না গিয়ে সেজদাতে গেল, ইমাম মানা যাবে? কথা কয় না, মানা যাবে? উলিল আমর যদি আল্লাহ এবং রাসূলুল্লাহর অনুসরণ করে তাইলে তারে মানো, নাইলে মানা যাবে না। ইমাম নামাজ শুরু করলো আল্লাহু আকবার, সূরা ফাতিহা না পড়ে সূরা বাকারা দিয়ে নামাজ শুরু করছে, মানবেন? কেন? ওইটা তো ইমাম। মানবেন না কেন? কারণ কোরআন হাদিসের সাথে মিলে নাই। কথা বুঝতে পারছেন? কোরআন হাদিসের সাথে মিলবে, ইমামের পেছনে ইক্তেদা হবে। কোরআন হাদিসের সাথে মিলবে না, ইমামরে ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া হবে। কথা বুঝতে পারছেন? এর নাম ইসলাম। এর নাম কি? সুতরাং কোরআন হাদিস মানবেন না, আপনি আপনার পীর আর আকাবির নিয়ে পড়ে থাকবেন, ওইটা দিয়ে বাঁচা যাবে না। যারা কোরআন হাদিস বাদ দিয়ে শুধু পীর আর আকাবির নিয়ে পড়ে আছেন, তাদের অবস্থা কি হবে? ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, জাহান্নামের আগুনের ভেতরে তাদের চেহারাগুলোকে এই পিঠ ওই পিঠ করা হবে। ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, তখন আফসোস করে বলে, কেন আল্লাহরে মানলাম না, কেন রাসূলুল্লাহর অনুসরণ করলাম না, কেন নেতারে মানতে গেলাম, কেন পীরের পূজা করতে গেলাম, কেন আকাবির নিয়ে পড়ে থাকলাম, কেন শুধু বাপ-দাদার অনুসরণ করলাম, এই কাজ কেন করতে গেলাম? যদি আল্লাহ তার রাসূলের মানতাম আজ তো বেঁচে যেতাম। সুতরাং মানবো কাকে? আল্লাহ এবং তার রাসূল। মনে থাকবে? কথা বলেন, থাকবে? এই কথা মাথায় রাখবেন। ইবাদতের জন্য আল্লাহর সমকক্ষ আর কেউ। আপনার ইবাদত পৌঁছায় দেওয়ার কোনো মাধ্যম লাগবে? আপনি এখানে বলবেন আল্লাহ, বিদ্যুৎ গতিগত একটা সুইচ টিপ দিলেন, চাপ দেওয়ার পরে লাইট অন হয়, কয়েক সেকেন্ড সময় লাগে? কথা কয় না, কয়েক সেকেন্ড সময় লাগে। আচ্ছা, এই যে মানুষের মাথার ভিতরে এই ব্রেন যিনি ঢুকায় দিলেন, তিনি কে? তো সেই আল্লাহ আপনারে সৃষ্টি করছেন, ওই আল্লাহর কাছে আপনার আওয়াজ পৌঁছানোর জন্য এর চাইতে আরো দ্রুত গতির কোনো কিছু নাই আল্লাহর কাছে? আপনি এখান থেকে হ্যালো বলেন মোবাইলে, কোনো লাইন পাইন আছে? ছেলে আপনার কোথায়? আমেরিকায়। ছেলে আপনার কই? মোবাইলে নাম্বার উঠায় ফোন দিলেন ছেলের নাম্বারে, আপনি এখান থেকে বলেন হ্যালো, ছেলেও বলে হ্যালো। আপনি বলেন কেমন আছো, ছেলে বলে ভালো আছি। তো এখান থেকে আল্লাহরে ডাক দিলে মোবাইল দিয়ে যদি আপনার ছেলের কাছে আমেরিকায় পৌঁছায়, এখানে বসে যে আল্লাহ মানুষ সৃষ্টি করে মানবের মাথার ভেতরে এই ব্রেন ঢুকায় দিলেন, এমন এক যন্ত্র আবিষ্কার করলো, কোনো লাইন পাইন নাই, এখানে কথা কয় আমেরিকায় চলে যায়, সেই আল্লাহ এমন যন্ত্র আবিষ্কার করেছেন, এখানে ঢুকে আল্লাহ বলে এখানে বসে ডাক দিবেন, মুহূর্তের ভেতরে আল্লাহর আরশে আজিমে পৌঁছায় যাবে। সুতরাং আল্লাহরে পাওয়ার কোনো মাধ্যমের প্রয়োজন, ডাইরেক্ট কানেকশন। আল্লাহর কানেকশন কি? আল্লাহর কানেকশন কি? এখানে শুধু সুইচটা অন করে রাখেন। সুইচটা কি? কলবটা আল্লাহর সঙ্গে লাগা।
কলমটা কার সঙ্গে লাগাবেন? হৃদয় দিয়ে আল্লাহরে ডাক দেন। ডাকতে হতে হবে কি দিয়া? হৃদয় দিয়া, ভালোবাসা দিয়া। একবার আল্লাহরে আল্লাহ বলে ডাক দেন। রাসূলুল্লাহ বলেছে আল্লাহ 70 বার, আরেক বর্ণনা বলছে 100 বার আল্লাহ আপনার ডাকে সাড়া দেয়। আমার বান্দা কেন ডাকছিস, কি কইতে চাস বল। আর আপনি যাচ্ছেন কই? হিসাব নিকাশ করে দিন জীবন পরিচালনা করেন। তাহলে ঈমান ভঙ্গের দ্বিতীয় নম্বর কারণ কি বললাম? আল্লাহর নৈকট্য লাভের কোন মাধ্যম ধরা যাবে। ঈমান আনার পরে আল্লাহকে বাদ দিয়ে কোন মাধ্যম অনুসরণ করলেন, সে আপনার জান্নাতে নিয়ে যাবে, সে আপনার রিজিকে বরকত দেবে, এইরকম চিন্তা ভাবনা করে যদি কোনো মাধ্যম ধরেন, তাহলে আপনার ঈমান কি হয়ে যাবে? ভেঙে যাবে। ঈমান কি হয়ে যাবে? ভেঙে যাবে। তাইলে আজকে বললাম কয়টা? দুইটা। এক নাম্বার মনে রাখতে হবে, এগুলো মুখস্থ করবে। ঈমান ভঙ্গের প্রথম কারণ শিরিক করা। ঈমান ভঙ্গের প্রথম কারণ কি? শিরিক করা। দ্বিতীয় কারণ আল্লাহর ইবাদতে মাধ্যম ব্যবহার করা, অথবা আল্লাহর নৈকট্য লাভের জন্য মাধ্যম ব্যবহার করা। এই দুইটা হলো ঈমান ভঙ্গের কারণ। আরো বলবো 8টা। আরো কয়টা? 8টা। ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ চলবে, যেই পর্যন্ত যায়। ঠিক আছে তো? আজ যা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথার উপরে জেনে বুঝে আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন।